আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আল হাকিকা টিভির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অনুষ্ঠান মুবারক মাহ রমজানে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পবিত্র মাহে রমজান মাসের এই একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। এটা আসলে কোনোভাবেই ভাঙ্গার কোনো সুযোগ নাই, যদি শরীয়ত সম্মত কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজানের রোজা পাবে, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বালেগ এবং শারীরিকভাবে সুস্থ যেই ব্যক্তি রোজা পাবে, তিনি যেন রমজান মাসের রোজা রাখে। তবে যদি কেউ অসুস্থ থাকে অথবা কেউ যদি সফরে থাকে, লম্বা সফরের ক্লান্তিতার কারণে তার পক্ষে রোজা রাখা যদি কষ্টকর হয়, এমন অসুস্থ যে অবস্থায় সে রোজা রাখলে পরে তার অসুস্থতা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তার জীবন নাশ প্রাণ নাশের সম্ভাবনা থাকে, এই অবস্থা রোজা ভাঙ্গা যাবে। এই দুই অবস্থা ব্যতীত আর যদি মহিলাদের ক্ষেত্রে মাসের নির্দিষ্ট একটা সময় ঋতুবতী হওয়ার কারণে সে রোজাগুলি ভাঙবে, পরে রেখে নেবে, এই ধরনের উল্লেখযোগ্য কারণ ছাড়া আসলে ইচ্ছাকৃতভাবে সুস্থ থেকে কোনোভাবেই রমজান মাসের রোজা ভাঙা যাবে না। ফিকহি মাসালা আমরা সবাই জানি, রমজান মাসের একটি রোজা বিনা কারণে কেউ যদি ভাঙে, তাকে পরবর্তীতে 60টি রোজা কাজা কাপ্পারা হিসেবে 60টি রোজা একটানা রাখতে হবে। কেউ যদি 50টা রোজা রাখলো অথবা একটা কোনো কারণে ভঙ্গ করলো, তার ওই 50টা রোজাই বাতিল, তাকে আবার পুনরায় 60টি রোজা রাখতে হবে। এমনকি কেউ যদি 59টি রোজা একটানা রাখলো, তারপর 60তম রোজাটি কোনো কারণে ভঙ্গ করলো, তার 59 রোজাই বাতিল। সুতরাং যার পক্ষে রমজান মাসের এত রহমত বরকতের মাঝে মাগফিরাতের এই সুন্দর মসৃণ মাসে রোজা রাখা সম্ভব না, তার পক্ষে রমজানের বাইরে 60টি রোজা রাখা আসলে আদৌ সম্ভব না। অর্থাৎ বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যদি রমজানের একটি রোজা আমরা নষ্ট করি, তাহলে আমার সারা জীবনে সেটার কাজা বা সেটার কাপ্পারা আসলে আদায় করা যাবে না। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদ। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সফর অথবা অসুস্থতা ব্যতীত কোনো রোজা ভাঙ্গে, লাম ইয়াকদিহি আবাদা, অর্থাৎ তার জীবনের সবটুকু সময় দিয়ে হলেও সে ওই রোজার কাজা বা ওই রোজার কাপ্পারা আসলে আদায় করতে পারবে না। ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, সে যদি তার সারা বছর রোজা রাখে, তাহলে রমজান মাসের একটি ফরজ রোজা রাখার সমান হবে না। আসুন রমজান মাসের এই ফরজ রোজাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। এই ফরজ রোজা কোনোভাবেই যেন হেলায় ফেলায়, অবহেলায়, তুচ্ছতাচ্ছিল্য করে, খেলার চলে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, কোনো অনুষ্ঠান কোনো কারণেও শরীয়ত সঙ্গত কারণ ছাড়া আমরা যাতে কোনো ফরজ রোজা না ভাঙ্গি, যথাযথভাবে রমজানের এই ফরজ রোজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আদায় করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।